নির্বাহী অফিসার জনাব শামীম আরা নিপা আমাদের মধ্যে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। আমাদের ভর্তি কমিটির আরো দুইজন সদস্য আছেন, তারা আসছেন। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের উপজেলা স্বাস্থ্য অফিসার মহোদয়, তারা আসবেন কিছুক্ষণের মধ্যে। তবে আমরা শুরু করে দিব, আমরা আনুষ্ঠানিকতা করব না, আমরা সরাসরি আমাদের ভর্তি কার্যক্রমে চলে যাব। আমাদের ম্যানুয়ালি লটারি হবে, আমরা অনলাইন লটারি করব না। লটারি শুরুর আগে আমি আমাদের ছাত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ এখন নাই, সরকারি নির্দেশনা মোতাবেক সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সার্বিক দায়িত্ব, পুরো কমিটির দায়িত্ব এবং আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। সাথে সাথে ভর্তি কমিটিরও সম্মানিত সভাপতি আমি আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে লটারি শুরুর আগে কিছু কথা বলার জন্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি। আমি একটু 25 মিনিট আপনাদেরকে বেশি বাড়তি বসিয়ে রেখেছি। আমার অন্য একটা প্রোগ্রাম ছিল, তারপরে আমি এখানে কোনো প্রতিনিধি প্রেরণ না করে আমি নিজেই আসতে চেয়েছি প্রোগ্রামটাতে। এখানে যারা আছেন মানে মোস্ট অফ দেম আর প্যারেন্টস, না? মা বেশি, বাবাও আছেন হয়তো, অথবা অন্য কোনো গার্জিয়ান আছে, কিছু স্টুডেন্টও আছে। তো আমি যেটা বলতে চাই যে আপনাদের যে অনুভূতি, মানে আই ক্যান লিসেন ইওর বিটিং হার্ট, আপনাদের বুকের মধ্যে কেমন করছে সেটা আমি বুঝতে পারি। আমারও দুইটা বাচ্চা আছে, 8 বছর বয়সী এবং 5 বছর বয়সী, দুজনকেই রিসেন্টলি স্কুলে ভর্তি করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, ধরেন এই ভর্তি কমিটির সভাপতি আমি, সেটা ঠিক আছে, এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে আমি আপনাদেরকে এই ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একটু মেসেজ ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে অনেক তদবির, অনেক কিছু হয়তো এসেছে অথবা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে শুধুমাত্র কিছু সরকার নির্ধারিত কোটা আছে। শিক্ষা মন্ত্রণালয় 3টি, মুক্তিযোদ্ধা কোটা 7টি, প্রতিবন্ধী কোটা 3টি, এই মোট 13 জন, যেটা একদম আইনে আমাদের মন্ত্রণালয় থেকেই নির্ধারিত, তাই না? হ্যাঁ, ছাত্রীদের জন্য এটা, ছেলেদের জন্য শিক্ষা মন্ত্রণালয় 4টি, মুক্তিযোদ্ধা কোটা 10টি এবং প্রতিবন্ধী কোটা 4টি, মোট 18 জন। এইটা হচ্ছে আমাদের কোটা। এর বাইরে যেটা আছে একদম টোটাল, একদম ফেয়ার লটারির মাধ্যমে আপনার শিক্ষার্থী ভর্তি করা হবে। এর বাইরে একটাও কোনো ধরনের তদবির, সুপারিশ অথবা যে অযোগ্য অথবা তার যার লটারিতে আসে না, এরকম কাউকে ভর্তি করা হবে না। তবে একটা বিষয় আমরা মানে মনে মনে বিশ্বাস করি যে মানে ইনজাস্টিস এনি হয়, যে স্ট্রেট টু জাস্টিস এভরিওয়ার। আমি একজন বাচ্চার উপরে যদি ইনজাস্টিস করি, তাহলে সেটা কিন্তু যে কোনো জায়গায় জাস্টিসের জন্য একটা থ্রেট। এবং আপনারা এখানে যারা প্যারেন্টস আছেন, তাদের আমার বিভিন্ন জনের সুপারিশ শুনে অনেক সময় মনে হয়েছিল যে মনে হয় যে এটা জীবন মরণ কোনো সমস্যা, যে ভর্তি করতে না পারলে এটা একটা অনেক বড় লস। বিষয়টা কিন্তু আসলে এরকম না। এটা আপনাদের, বিশেষ করে যারা প্যারেন্টস, তাদেরকে বুঝতে হবে। যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠানই নিশ্চিত করতো যে একদম ভালো স্টুডেন্ট এবং ভালো মানুষ হবে, অথবা ধরেন ভালো পরিবেশ অথবা সকল ধরনের ফ্যাসিলিটিস, তাহলে বিল গেটসের সন্তান তো বিল গেটসই হতো, ঠিক না? সব ধরনের ফ্যাসিলিটিস, অপরচুনিটিস তারা পাচ্ছে। কিন্তু বিষয়টা এরকম না। আমার কথা হচ্ছে প্যারেন্টসদের কিন্তু একটা দায়িত্ব আছে, এবং আপনারা আপনার বাচ্চাদের জন্য কি এথিক্স, প্রিন্সিপালস কি শিখাচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আজকে তদবির করেন আপনার সন্তানের জন্য যে ঠিক আছে, চান্স না পেলেও যেন আমারটা করা হয়, আপনার যত হাত আছে, সব জায়গায় আপনি নক করছেন, ট্রাই করছেন, আপনার সন্তান কি শিখবে? যে সঠিক যেটা রুলস, সেই রুলসটা ভায়োলেট করেও অন্য জায়গায় অন্য পন্থার জন্য তার এনার্জি স্পেন্ড করতে হয়। তো আপনারা বাবা মা হিসেবে যদি এটা করেন, তাহলে সেটা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে একটা ভুল শিক্ষা দেবে, ঠিক না? অনেক বড় একটা ভুল মেসেজ দিবে। মানুষের জীবনে দুইটাই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে তার কর্ম এবং তার একটা ভাগ্য। সে হার্ড ওয়ার্ক করবে এবং কিছুটা জিনিস তার ভাগ্যের উপরও ছেড়ে দিতে হবে, এবং সেটাকে মেনে নিতে হবে এবং মেনে নেওয়া শেখাতে হবে, প্যারেন্টসদের দায়িত্ব।
আমরা কিন্তু ধরেন প্রত্যেকটা লাইফের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ট্রেনিং নিয়ে থাকি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়াশোনা করেছি, শিখেছি নতুন কিছু। আমরা যখন চাকরিতে জয়েন করেছি আমাদের একাধিক প্রশিক্ষণ হয়েছে, আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। ঠিক একইভাবে আমি যেটা বলবো যে আমাদের যে প্যারেন্টিং, আমরা কিন্তু বাবা মা হয়েছি হয়তো অনেকে নতুন, এটাও কিন্তু একটা জার্নি, এটা শেখার বিষয়। আমি যদি তদবির করি তাহলে আমার বাচ্চা যে রেজাল্ট পেয়েছে সে ডিসকন্টেন্ট থাকবে, সে বলবে হ্যাঁ আমার বাবা মা যদি তদবির করতে পারতো, ভালোভাবে লাভিং করতে পারতো, তাহলে আমিও হয়তো ভালো জায়গায় চান্স পেতাম। কিন্তু আপনি যদি সেই শিক্ষাটা দেন যে না, যেটা তোমার প্রাপ্য না অথবা যেটা তোমার ভাগ্যে নাই, তুমি সেই জায়গাতে না গিয়ে তুমি নিজের পরিশ্রমটা ভালোভাবে করো। এইটা আমি চাই যে আপনারা বাচ্চাদেরকে এই শিক্ষা দিবেন। এবং যারা এখানে লটারিতে যাদের নাম আসবে মোস্ট ওয়েলকাম, আর তাদের জন্য অভিনন্দন। কিন্তু যাদের নাম আসবে না তাদেরও আসলে ভেঙে পড়ার কিছু নাই। লাইফে এটা একটা জার্নি, এই জার্নিটা পার হতে হবে। বিশেষ করে বাবা মাদেরকে বলবো, মানে এটা একটা হার্ডেনিং প্রসেস। আপনি সবকিছু একটা স্টেজ পর্যন্ত আপনি একদম প্যালেটেড ফর্মে আপনার বাচ্চাকে দিতে পারবেন, কিন্তু একটা স্টেজ পরে কিন্তু যে আর দিতে পারবেন না। কতদিন দিবেন? 15 বছর, 16 বছর, 20 বছর, এরপরে কিন্তু তার নিজের জার্নিটা নিজে পার করতে হবে। তো যদি সে একটা হার্ডেনিং প্রসেসের মধ্যে না যায়, তখন যে কিন্তু সে কলাপস করবে। ঠিক আছে? তো আমি যেটা বললাম যে আপনারা টেক ইট ইজি, তো হালকা ভাবে নেন। এবং আমি যেটা বলবো যে আপনারা একটা কথা আমরা প্রায় শুনি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি শিক্ষা হয় তাহলে সেটা একদম বিল্ডিং ব্লক, পাশে রুকা বলে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক না? এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা কিছু হবে, যে কোনো প্রসেস, যে কোনো নিয়োগ, যে কোনো প্রক্রিয়া, যে কোনো মেথড, সেটা হবে শতভাগ স্বচ্ছতার সাথে। সেটা কিন্তু আমাদের সমাজে স্বচ্ছতা ছড়িয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আমাদের দেশ স্বাধীন হয়েছিল কেন? বঙ্গবন্ধু সে স্বপ্ন দেখেছিলেন, বৈষম্যহীন একটা সমাজের স্বপ্ন দেখেছিলেন। হ্যাঁ, সবাই যেখানে ইকুয়াল অপরচুনিটি পায়। আগে আমরা পাকিস্তানে, আমরা আমাদের পূর্ব পাকিস্তানে আমরা আমাদের যে অধিকার, যেটা আমাদের পাওনা ছিল, সেটা আমরা পাই, শেষ চলে যেত পাকিস্তানে। তো আমরা এখন চাই যে আমরা এখানে যেটা করবো, আমাদের এই সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে কোথাও আমাদের কোনো কাজের মধ্যে, কোনো প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা না থাকুক, বৈষম্য না থাকুক। তো অভিভাবকদের প্রতি অনুরোধ যে আপনারা যাই রেজাল্ট হোক না কেন, আপনাদের বাচ্চাদেরকে এটা সহজভাবে নিতে শেখাবেন। ঠিক আছে? লটারিতে নাম আসলো না মানে এরকম না যে আপনার মানে ভাগ্য খারাপ হয়ে গেল, অনেক কিছু এখনো করার বাকি আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। ধন্যবাদ দেই আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে। আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আমাদের কমিটির সদস্য এসে উপস্থিত হবেন। তবে সভাপতির কাছে অনুমতি চাচ্ছি আমাদের লটারি শুরু করেছেন। আমরা লটারি করার আগে আপনাদের জানানোর জন্য কয়েকটি তথ্য দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের এখানে ছাত্রদের মোট ফর্ম দিয়েছে 405টি এবং সবাই জমা দেয়নি, জমা দিয়েছে 376। এই 376 জনের মধ্যে আমাদের 3টি শাখায় 65 × 3 195 জনকে আমরা নির্বাচিত করব। এর মধ্যে সংরক্ষিত কোটা আছে শিক্ষা মন্ত্রণালয়ের, 18টি সংরক্ষিত থাকে। ছাত্রীদের 384টি ফর্ম বিক্রি হয়েছে, ফর্ম জমা হয়েছে 354টি এবং 30 জন ফর্ম জমা দেয়নি। 2টি শাখায় 65 × 2 130 জন ছাত্রী আমরা নির্বাচিত করব। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের 3টি কোটা, মুক্তিযোদ্ধা কোটা 7 এবং ওই ইমন স্যার, এটা কত একটু ইমন স্যার, ওই ইমন স্যার একজন করে রেখে চলে যাবে। আবার হয়েছে, আসছে। সপ্তম, অষ্টম, 8, উচ্চতা ঠিক আছে না? আমাদের ঠিক আছে। প্রথম যে নামটি আমরা পড়ব, সংখ্যাটি পড়ব
ছেলেদের 2134 খুলে না 2134 নাম্বার ফর্ম। দ্বিতীয় হচ্ছে 2001, তারপর হচ্ছে 2351, 2399, 2113, 2087, 2187। সেকেন্ড উঠা। 2134 প্রথম 2134 ওখানে কাছে নিয়ে এটা ওইটা বলেছি। দেখে লেখেন বাচ্চারা তো এই যে নিচে যাবে তো, খুলে নেই ধর সবুজ আর এই যে আমাদের এখানে আরো একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন, আমাদের এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমাদের শিক্ষা বিস্তারে যিনি আমাদের সবসময় সহযোগিতা করেন, আমাদের সবার অতি পরিচিত নিউটন ভাই। আমরা নিউটন ভাই সম্বন্ধে তাকে সবাই চিনি। আমি এইবার নিউটন ভাইকে বলবো এই সংখ্যাগুলো পড়ার জন্য, আপনি একটু পড়েন। ফর্ম নাম্বারটা হলো 2091 2091। ফর্ম নাম্বার হলো 2393 2393। ফর্ম নাম্বার হলো 2144 2144। ফর্ম নাম্বার হলো 2198 2198। ফর্ম নাম্বার হলো 2127 2127। ফর্ম নাম্বার হলো 2320 2320। ফর্ম নাম্বার হলো 2018 2018। ফর্ম নাম্বার হলো 2166 2166। ফর্ম নাম্বার হলো 2206 2206। ধন্যবাদ। তারপরের 10 জন আসুন, ওঠো, ছোট বাবুরা ওঠো। স্যার কি ঘুরাইছিলেন আর একটু? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ উঠাও। দাও আমার কাছে দাও।
এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, এবং তিনি আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের সমাজসেবা অফিসার মহোদয়, আমাদের শিক্ষা অফিসার মহোদয়, আমাদের এই ভর্তি কমিটির সম্মানিত সদস্য। আমরা স্বাগতম জানাই তাকে। এখন আমাদের যে নতুন 13 জন আমাদের ছেলেমেয়েরা উঠিয়েছে, আমাদের শিক্ষা অফিসার মহোদয় এই ফর্ম নম্বরগুলো একটু ঘোষণা দিবেন, অনুরোধ করছি। আমার হাতে ধন্যবাদ প্রতিষ্ঠান প্রধান মহোদয়কে। আমি যে নাম্বারগুলো পেয়েছি লটারির মাধ্যমে উত্তোলিত করা 2333 2333, এরপরেরটা 2171 2171, এরপরে 2190 2190, 2404 2404, 2102 2102, 2378 2378, 2089 2089, 2049 2049, 2114 2114, 2117 2117, 2335 2335, 2188 2188, 2184 2184। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওই যে ফোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউনো মহোদয় আসছে, আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। আচ্ছা, জি, ওকে স্যার। যারা এখানে উপস্থিত আছো তাদের মধ্যে কি কেউ চান্স পেয়েছো? অনেকেই আছে। যাক, তোমরা অনেক ভাগ্যবান, তোমাদেরকে অভিনন্দন। সবারই হার্টবিট অনেক বেড়ে গেছে। পারবে পারবে। এবার 14 জন আমাদের ফর্ম নাম্বার 2284 2165 2061 2032
2298 2058 তারপরে একটা অনেক সুন্দর নাম্বার 2121 21 2021 সাল এখন তার দুইটা 21 2075 2326 2267 2029 2352 2272 2177 তোমরা কি কেউ পেয়েছো এবার চান্স? ঠিক আছে, থ্যাংক ইউ। একবারে আরো দুইবার করে উঠান একবারে, তাহলে বেশি করে আমরা দিই। একবারে 50টা করে দিয়ে দেন, তাহলে 3বারে শেষ হবে। ম্যাডাম আমারই তো বুক ধরপড় করতেছে ম্যাডাম, যে পরিমাণ তদবির আছে এরা যদি চান্স না পায়, আমার তো তদবির করতে করতে চান না, তা হবে না। আমি দোয়া করতেছি যে তদবিরওয়ালা যাতে তাড়াতাড়ি উঠে যায়। এরপরে আসছে 2007 2052 2103 2400 2148 2026। তোমরা বেশি জোরে চিৎকার দিও না। 2116 2259 2120 2129 2216 2247 2345 2157 2122 2081 2163 2180 2353 2205 2155 2011। আমরা কিন্তু অর্ধেকের কাছাকাছি চলে এসেছি। যারা এখনো সুযোগ পাও নাই তারা অবশ্যই আশা করতে পারো সুযোগ পাবে। তোমার কপালে নিশ্চয়ই লেখা আছে, হাত দিয়ে দেখো আছে, হাত বেশি দিও না, মুছে যেতে পারে। হবে। সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা
সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করুন। করোনা মহামারীর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই লটারির ব্যবস্থা করেছেন। এজন্য ভর্তি পরীক্ষা এবারে অংশগ্রহণ না করে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন জন আর ওই ঘরে বসেই তার জন্য আছে। আমাদের এই লটারির লাইভ প্রোগ্রামটি দেখতে পাচ্ছে। দয়া করে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন। আরেকবার দেন। আর কয়টা হলো স্যার? 100 হয় নাই তো, 177টা হবে। 100 হয়নি এখন? না, 1 ঘন্টা লাগবে। দুপুরে খেয়ে দিয়ে যাবেন তো। স্যার নাস্তা দিতে কোনো একসাথে দেয়। হ্যাঁ, ঘূর্ণা দেয় তো। একটা ঘূর্ণা দেয় দেন। এটার পরে একটা ঘূর্ণা দিয়ে দিন। এটা ছাত্র, এই যে মেয়েদেরটা এখানে দুই কালার করেছি। না, মেয়েদের সংখ্যা কম, সেকশন আলাদা। মর্নিং শিফটে হলো মেয়ে, ডে শিফটে হলো ছেলে। এটা অনেক আগে থেকে একসাথে হলে সবচেয়ে ভালো হয়, অনেক ভালো হতো। আগে ছিল প্রথমে একসাথেই ছিল, ছেলে মেয়ে একসাথেই। পরে স্বাধীনতার পরে সম্ভবত আলাদা করেছে, ছেলে মেয়ের জন্য আলাদা। এরপর হচ্ছে 2301 2288 2195 2255 2230 2074 2003 2173 2182 2027 2046 2356 2296 2170 2339 2339 2095 2402 2343 2128 2219 2212 2342 2158 2002 2204। এইবার একটু ভালো করে ঘুরান, যারা এখনো পায় নাই তারা যাতে পায়। এইবার কয়জন হয়েছে? আচ্ছা, 90 শেষ। না, এগুলো সহ দিছে, অনেক হয়েছে। নিয়ে যাও।
ইমন ইমন সাহেব মাঝে মাঝে এই বিষয় দেখেন টেস্টার দেখেন একটু যে বিচার করতে দেখেন এটা একটু যখন এই যে হ্যাঁ স্যারে যখন মানে ঘোষণা করে তখন দেখেন বাদ বাকিটা আপনি এটা একটু হ্যাঁ অনেক ইয়ে আছে লাইফে আছে অনেক অভিভাবক ছাত্র দেখেন, অভিভাবক ছাত্রছাত্রী দেখেন অভিভাবক ছাত্র দেখেন, ওই টেবিলটা দেখেন। টেবিলটা দেখেন আমরা স্যার গতকালকেও লাইভ করেছি লাইফটা ওখানে জানুয়ারির অনুষ্ঠান স্কুলে। আছে লাইফে আছে অনেক আছে আমার আলোচনা অনুষ্ঠান করেছি, খুব সুন্দর থাকছে। আমি আপনাকে অ্যাড করে দিব। 1 ঘন্টার উপরে হয়েছে আলোচনা অনুষ্ঠান। একটা কামতেছে না ওদের তো স্যার নাম্বারটা দুইবার বলে এরপরে আমাদের যাদের নাম উঠেছে সৌভাগ্যবান যারা 2385 2385 2361 2361 2258 2193 2096 2232 2232 এরপরে আছে 2147 2147 তারপরে হচ্ছে 2176 2176 2248 তারপর 2309 2253 2368 2346 2017 তারপর হচ্ছে 2289 2380 2055 2310 2039 2305 2243 2243 2197 2197 2059 2059 2021 সুন্দর নম্বর এটা কার 2021 2021 এইবারের সাথে মিলে গেছে আছে আজ ওই যে পিছনে 2105 2269 2257 2315 2196 2185 2142 2051 স্যার এরপরে পাঠান কত করেছে 10টা হ্যাঁ 12টা
কত দিবে স্যার আর কত দিন বেশি না। এই মোস্তফা সাহেব কয়টা হয়েছে? 122 জন অলরেডি আমাদের ভাগ্যবান হয়ে গেছে। আর 55 জন, আর 55 একবারে 3বার করে দেন, তাহলে হয়ে যাবে। বেশি হয়ে গেলে স্যার আমাদের হচ্ছে আজকে সব পরে এটা টানাই দিব আমরা, টানাই পরে দিব বোর্ডে টানাই দিব আমরা টানাই দিব। টানায় দিব আমরা এখনই বোর্ডে টানাই দিব হয়ে গেছে সব, ওখানে ফাইনাল আমরা রেডি করে রেখেছি। এটা আমাদের একই সাথে আমাদের স্যার আপনি হেল্প করি আমরা তাহলে ঠিক আছে আপনি সিটটা দেখেন। এই স্যার একটা সিট দেন তো ভাই একটু পেয়ে দেখছি মনে করি আমি দিচ্ছি ম্যাডাম। এই যে আমরা এইভাবে করছি আর কি, তাহলে 65 করে তো আমাদের এই 65 পর্যন্ত একটা শিফট চলে যাবে এখান থেকে, তারপরে 130 পর্যন্ত একটা শিফট চলে যাবে। এখানে আমরা করি। এখানে হলো যেগুলো টিকবে সব ফর্ম জমা সবগুলো এখানে আছে, এখন বলতে হবে আমরা ওই দিনে আলাপ করি না, চিন্তা করি না। স্যার ইচ্ছার নাম বলতে পারেন স্যার ওয়েটিং লিস্টে 2% হলো আমাদের মুক্তিযোদ্ধা কথা, 10% 5% হলো আমাদের 5% মুক্তিযোদ্ধা কথা, 2% হলো শিক্ষা মন্ত্রণালয়। আবেদনের মধ্যে আলাদা করা আছে না ওই রকম, হ্যাঁ ওই রকম আমাদের আবেদন করে না, পরে এগুলো স্যার একজন মুক্তিযোদ্ধা সাথে 2-3 জন বেশি লাগবে না দ্রুত করলে 2-3 জন। হ্যাঁ নিয়েছেন, হ্যাঁ স্যার বন্ধু এবার আসেন এখন। আর সম্মানিত সুধীমণ্ডলী, এটা হলো আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, পুলিশ আছে, করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখুন। 10 জন দেখবেন। 10টা ম্যাডাম আপনার না আসলে কিন্তু আমরা খাবো না। আমার সব স্যাররা ম্যাডাম রয়েছে। আমার কথা হচ্ছে আমি সুযোগ হলে আমি আসবো, আর যদি সুযোগ না হয় তাহলে কন্টিনিউ করবেন, না হলে আপনার একদম বেস্ট স্পেশাল রেসিপিটা আমার জন্য একটা ছোট করে পাঠিয়ে দেবেন। নাস্তা নিয়ে এসেছি নিয়ে এসেছি না, নাস্তা নিয়ে এসেছি স্যার চলে না পা এসে থাকেন ভাত খাওয়া দাওয়া করেন আমি সবাই আমার ম্যাডামরা নিজেরা সবাই রান্না করে এখানে খাইয়ে বাসা থেকে আসছি এবং অনেক খাবার হোটেল না পা কোনো হোটেলের খাবার নেই। এরপর হচ্ছে আমাদের 2274 2311 2274 2311 2004 2005 2314 2088 2097 2009 2138 2015 2389 2389 2405 2405 স্কুলে 2390 লটারি মানে কি হলো সব আছে হ্যাঁ 2124 আচ্ছা ধন্যবাদ 2019 2025 2282 2260 2107
2022 2038 2214 রাখো এই জায়গায় রেখে দাও 2159 2006 2065 2034 2321 2112 2201 2330 2330 2290 2252 2202 পরের ইয়েতে আসো এখন আসবে কয়টা এখানে কয়টা আছে এখানে আসছে এখানে আসছে বল স্যার এক সাইডে যান স্যার সাইডে যান সাইডে আসছে এই বিস্কিটটা খারাপ না ওটা তার ভাগ্য এই কয়টা হয়েছে 155 আর 20টা টোটাল বলতে হবে 33 বুঝবে না 4 স্যার স্যার এই ছয় স্যার 22টা আছে 22টা দেখে দিন 6 7 8 9 10 এই স্যার 10টা উঠান গুনে দেন এখানে 11 স্যার মানে 11টা কোন সামনে থেকে 10 স্যার হ্যাঁ এখানে মানে 11টা কোন এখন 12টা হ্যাঁ ধরে 11টা 2 3 4 5 6 7 8 9 10 11 12 10টা হবে 10টা স্যার 10টা 10 দুইটা আসছে 1 এই বাবাজি স্যার 2 3 5 রাখো তো বাবা 6 4 5 6 7 এই 3টা 8 এই কয়েকজনে দাঁড়ান 10টা আমাদের ওয়েটিং রাখতে হবে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ওই দুটো থাকে এটা না এটা পরে আপনার ওখানে দাঁড়ান কিছু বলেন কিছু বলেন হ্যালো আমাদের আর 22 জন একবারে বলছি ছেলেদের মধ্যে এই 22 জন হলো আমাদের 177 হবে। আপনারা যারা এটা শুনতে পান নাই বা পরে এসেছেন দুশ্চিন্তার কিছু নাই, আমরা লটারির পরেই বোর্ডে টানিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং ভর্তি হবে আগামীকাল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার, 3 দিন আমাদের ভর্তি হবে নিচে 109 থেকে 114 পর্যন্ত রুমে। এরপরে 2395 2323 2287 2403 এক সাইডে না হলে দেখেন না পিছনে আমি দিচ্ছি 2143 2143 2010 2010 2285 2324 2317 2130 2192 2174
2228 2209 2316 1556 2308 2037 2104 2226 2156 এবং সর্বশেষ 2238। এই হচ্ছে আমাদের 177 শেষ। এখন আমরা 10 জনকে রাখবো ওয়েটিং এ। যদি এখান থেকে কেউ ভর্তি না হয় তাহলে এই 10 জন থেকে আমরা ভর্তি হওয়ার সুযোগ দিব। আমি যে হাই স্কুলে আটজন পাঠাও, 8 জন। গণিবে আসছে এখানে 2টা আছে। আচ্ছা 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 ওয়েটিং এর 10টা রেখেন। এক দুই তিন দশজন ওয়েটিং লিস্ট যারা ওয়েটিং এ থাকবে প্রথমে আছে 2313 অপেক্ষমান তালিকা। প্রথম হচ্ছে 2313 2164 2240 2111 2111 2341 2350 হ্যাঁ 2357 2394 সরি 2194 2194। তারপর হচ্ছে 2175 এবং সর্বশেষ হচ্ছে 2108। এর সাথে আমাদের ছেলেদেরটা শেষ হয়েছে, এখন মেয়েদেরটা শুরু হবে। অবশ্যই কিন্তু আসবেন এটা। জি জি হ্যাঁ স্যার দিয়ে আসুন, স্যার দিয়ে আসুন। ম্যাডাম একটু দ্রুত করা যায় কিভাবে? ও স্যার হ্যাঁ আরেকটু দ্রুত করুন। হ্যাঁ আরেকটু দ্রুত করুন। এত দ্রুত করলে তো হবে না। ওদের বাইরে কিন্তু অনেক গরম, কিন্তু বুঝছেন, ভালো গরম পড়ছে। না আজকে তো কালকের থেকে কম। আচ্ছা পরে প্রক্রিয়া শুরু করেন। এই যে রেডি করতেছে স্যার, ওটি দিয়ে দেন আমার কাছে। এটি সব স্কুলে অ্যাড করে দিচ্ছে। হ্যাঁ যত স্কুল আছে সাভারে সবাইকে লাইভের সাথে অ্যাড করে দিচ্ছেন, ভালো হয়েছে। স্কুলগুলোকে লাইভে অ্যাড করে দিচ্ছেন। হ্যাঁ 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 শুরু করে দেন, যাক স্যার চলে যাবে। আচ্ছা হয়ে যাবে, আর 10 মিনিট লাগবে। এই কই যা ভালোকে নাড়া দিয়ে নিন। বাবা ভালো গরম। কমলা টাকা না না হাতি না, খালি উল্টো খাইয়েন না, খালি উল্টা করে না খাইলে কাগজ না না কাগজ নাড়তেছেন না। প্রথমে আমি তো এটা বুঝছি, আমি তো ওই জন্য পরিচয় করে দিলাম। হ্যালো স্কাউট দেখলে নিয়ে নাও। আচ্ছা করে দিই। খাবেন? হ্যাঁ খাবেন না তো নিয়ে যাবেন।
না বসে না আচ্ছা এটা এটা সমস্যা নাই আমাদের সবই সমান আরে এখানে কোনো ভেজালও নাই কই মেডিকেল ওই পাশে বসাইতে বলেন কাজ শুরু করো। এই স্যার নারাদন অনেক কাজ ভাই কি সমস্যা ভাই ও এই স্যার ম্যাডামকে বসতে দেন নারাদন আমরা ছেলেদেরটা শেষ করেছি ম্যাডামকে বসে দেন ম্যাডামকে বসে দেন ও স্যার পরে খাইয়েন নারাদ আরম্ভ করেন এখন হচ্ছে আমাদের মেয়েদেরটা শুরু হবে। মেয়েদের মোট ফর্ম বিক্রি হয়েছে 384টি, ফর্ম জমা পড়েছে 354টি। দুইটা শাখাতে আমরা 130 জন নিব 65 করে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কোটা হচ্ছে 3 জন, মুক্তিযোদ্ধা কোটা 7 জন, প্রতিবন্ধী কোটা 3 জন, মোট 13 জন। আমরা তাদের জন্য সংরক্ষিত রাখব। লটারির মাধ্যমে নির্বাচন করব আমরা 117 জন, আর অপেক্ষমান তালিকা রাখবো আমরা পরে 5 জন। কষ্ট হতেছে বাচ্চাগুলো। ক্লাস 10 এর যারা ভর্তি তাদের 12টার সময় একটু ক্লাস 10 এ যারা এসেছো তারা 12টার সময় তোমাদের রুমে যাবে। ক্লাস 10 12টায় যাবে। আচ্ছা আমরা শুরু করব প্রথমে। না আর ওটি কারেক্ট উঠবে, অসুবিধা নাই, উঁচু করে দিবে। আসো আসো মামনি, আসো মামনি, আসো, ওটাই সঠিক উঠছে। বাবা এখন নাস্তা খাইয়েন না, করোনার মধ্যে নাস্তা খাইয়া কাম নেই। আচ্ছা প্রথমটা থাক। আমাদের মেয়েদের প্রথম সৌভাগ্যবান যারা আছো তাদেরকে এখন নাম ঘোষণা করে আমরা জানাবো। আর আমি অনুরোধ করব আমাদের স্কুল সাভার পৌরসভার 4 নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত আমাদের অতি কাছের মানুষ, যাকে আমরা সবসময় ডাকলে পাই, এই 4 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নুরে আলম সিদ্দিক নিউটন ভাই, যাকে আমরা নিউটন ভাই বলে চিনি, অনুরোধ করবো এই নামগুলো ঘোষণা করার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে সামনে যারা বসে আছেন আমারই হার্টবিট বেড়ে গেছে, আমি জানি না আপনাদের কি অবস্থা। প্রথম যে নাম্বারটি ভাগ্যবান মেয়ে সেটা হলো 1739, 1739। দ্বিতীয়জন হলো 1780, 1780। তারপরে 1635, 1635, 1731, 1731, 1418, 1418, আমি প্রতিদিন 1588, 1588, 1758, 1758, 1562, 1562, 1673, 1673, 1468, 1468। ধন্যবাদ স্যার। স্যার পরে 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 গ্রুপ আনো, এরপরে টানো। হাত মাত না দিয়ে ঠিক আছে। আমি করোনার প্রথম থেকে কোনো কিছু মানি না। ওই যে ওইটা টিস্যুতে পেঁচে পেয়ে রাখেন, যত মানবেন ততই আপনি বিপদে পড়বেন। যারা ঘরে বসে থাকে ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে।
আমি কিচ্ছু মানি না দরকার কি মরে গেলে কথা আমরা না এটা ঠিক কথা না স্যার বাইসে থাকতে হবে মরতে কেউ চায় না নিয়ে যাও দাঁড়াও এটা নিয়ে যাও থ্যাংক ইউ এটা নিয়ে যাও বলা বন্ধু এই যে দাঁড়াও দাঁড়াও এটা নিয়ে যাও তোমরা সবাই মিলে খাই ওখানে হ্যাঁ সবাই মিলে খাই আপনার নাম বলতে পারেন না আমার কাছে বাচ্চা এরপরে যে নামগুলো এসেছে 1503 1452 1476 1505 1748 1582 1768 1408 তারপর হচ্ছে 1463 তারপর হচ্ছে 1636 1636 তারপরে জন আসো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থানা এখন উপজেলা স্বাস্থ্য অফিসার এর প্রতিনিধি হিসেবে ডাক্তার ফেরদৌসী আক্তার তিনি আমাদের ভর্তি কমিটির সম্মানিত সদস্য প্রতিনিধি হিসেবে এসেছেন আমরা অভিনন্দন জানাই তাকে ডাক্তার ফেরদৌসী আক্তার এইবারের 10টি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় তিনি ঘোষণা দিবেন ধন্যবাদ মিস্টারকে। আমরা এবার যে নাম্বারগুলো ভাগ্যবান যে নাম্বারগুলো আমি তুলি নাই শুধু পঠিত হবে আমার মাধ্যমে 1544 আমাদের সোনামণিরা তুলে দিয়েছে 1544 1540 1586 1652 1404 1696 1427 1592 1622 1689 ধন্যবাদ আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে এরপরে তারপরে 10 জন ডাক্তার ফেরদৌসী ম্যাডাম আপনি বলেন আপনি দাঁড়ায় বললে সবাই দেখবে আপনাকে মাস্কটা খুলে নেন আমাদের লাইভ যাচ্ছে তো আচ্ছা 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 আসতেছে আসসালামু আলাইকুম আজকে হলো লটারিতে যারা বিজয়ী হয়েছেন তাদের নাম কয়েকজনের নাম আমি বলছি তো প্রথম জন হচ্ছেন 1629 হ্যালো আমি হাই স্কুলে 16 দ্বিতীয় জন 1660 আসতেছে হ্যাঁ 1715 1715 এগুলো সব লটা মানে এখানে 1710 উপজেলা আচ্ছা 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 1612 1628 মানে ওই সত্যতা জিনিসটা বুঝা গেল 1557 1746 সেটাই 1598 পাঠান 1605 থ্যাংক ইউ
সামনে আছে। ধন্যবাদ। না বলছি তো এর চেয়ে বড় সত্যতা কি আছে? না না, সেটা তো সত্য কথা। ওপেন সত্যতা। পরীক্ষা নিয়ে এখন থাকে মানে ভর্তি নিয়ে থাকে কিন্তু কেউ আর ওইভাবে মানে কোনো কথা বলবে এটা বলার কোনো সুযোগ নেই। না, হাই স্কুলে এবার মাথায় করে মানুষ নিয়ে যাবে। তাই তো দেখি। হাই স্কুল মাথায় করে নিয়ে যাবে যে অবস্থা মানে থাকা যায় না। বিশেষ করে আমাদের ম্যাডাম আমি এবার 7, 8, 9 কোনো ক্লাসে সব আমি বন্ধ করে দিচ্ছি। তাতেই কি অবস্থা? স্যার বলে আগামী বছর থেকে অনলাইনে দিয়ে দেবো। না না, কালকে যাবে। ওখান থেকে হয়ে যাবে, তাহলে আমাদের আর কি থাকবে। এরপর হচ্ছে 1, 5, 6, 9। তোমার কি উঠে না? আরে উঠবে, তুমি চিন্তা করছো না, উঠে যাবে। ও প্রত্যেকটা নাম্বারের পরে করতেছে, হয়ে যাবে, চিন্তা করো না। 1, 7, 5, 9, 1, 5, 1, 3। তোমারটা উঠলে আমাকে একটু বললো। 2, 3, 4, 9, 1, 5, 8, 4, 1, 5, 1, 7, 1, 4, 8, 9, 1, 4, 4, 2, 1, 4, 4, 2, স্যার 1, 7, 6, 4, 1, 6, 2, 6, 1, 6, 2, 6। পরের বার এই তো কাছাইছে। হবে কয়টা? 50 হয়েছে শেষ তো। এবার কি ডাবল দিবেন? দুইবার দেন, দুইবার দাও। আলম দুইবার দাও। দুইবার দিলে সেই পারবে। ম্যাডাম আমি উদ্বেগ অর্জন করেছি গতকালকে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে আমি দিলাম অনলাইনে। তাকে পর্যন্ত খুঁজে বের করছি। তারপরেও এর আগের প্র্যাকটিসগুলো ঢাকা থেকে আনতে হয়, বলতে হবে এখানে সমস্যা হচ্ছে আমাদের গার্লস স্কুলে একজন ম্যাডাম সীমা জওয়াল, ইনি রিটায়ারমেন্টে চলে যাওয়ার পরে আর এই টিকিট অফ পার্ট দেওয়ার আমরা আবিষ্কার করতে পারিনি আর কি। শুনে দেন। তারপর 1, 6, 3, 0, হ্যাঁ শুনে দিন। বিকল্প তারপরে এবার 1, 5, 2, 5, মার্চের আগেই যেমন চিন্তা করছি 1, 7, 3, 7, 1, 5, 4, 3, 1, 5, 7, 2, 1, 6, 1, 3, 1, 4, 9, 9। তারপর হচ্ছে আমাদের 1, 5, 4, 8, 1, 4, 1, 5, 1, 7, 2, 7, 1, 6, 4, 7, 1, 5, double 3, 1, 6, 4, 9, 1, 6, 1, 9, 1, 4, 0, 4, 1, 7, 2, 0, 1, 6, 1, 8, 1, 4, 3, 6, 1, 7, 5, 2, 1, 4, 3, 4,
আবার আসো, মামুনির আসো। এখানে কতগুলো আসতে পারে এই মেয়েটা একটা অঘটন ঘটে বলেছেন অজ্ঞান হয়ে যাবে সারাক্ষণই করতেছে না না ও অজ্ঞান হয়ে যাবে এটা দেখিনি একটা তো কিন্তু হয়েই দিছে এটাই হয়ে যাবে এটা আসলে ঠিক না এগুলো প্রচন্ড টেনশন কাজ করে আসলে তো টেনশন বিশাল টেনশন আরে আমার হার্টবিট বেড়ে গেছে হলে মানে ও ভালো আপসেট হয়ে গেছে যুবরাজের মেয়ে ঢুকছে না হাজু বাজু বেরোতে ওঠে না এখনো টেনশন করতে না করে না করে মুক্তি উঠাই দেবে আরেকবার দাও আসবে কয়টা এখন আর কয়টা আছে? স্যার কয়টা আছে স্যার আচ্ছা আচ্ছা এখনো মোস্তফা স্যার আবার আচ্ছা। আবার দাও। সত্তর না একটু রিকোয়েস্ট করে এই মেয়েটাকে কাছে কই দিয়েছে আসলে ডাক জানিয়ে আসেন তো মেয়েটাকে থাক 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 এখন এখন ডাকলে আরো আরো হবে এখানে আসলে সে আরো আপসেট হয়ে যেতে পারে এর মধ্যে আমার কোথায় গেল মেয়ে আমার পাড়ার কিনা মনে হয় পাড়ার হ্যাঁ হ্যাঁ মেয়েটা অসুস্থ হয়ে গেল। আরে ভাই আমাদের কোনোই না আমাদের হার্টবিটই লাগতেছে বলতে হবে এইদিকে আসো। থাক 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 ডাকলে আরো আরো টেনশন কিছু জিজ্ঞেস করবো। না না এর উপরে কোনো সত্যতা এদিকে আসো। কি বলে ও ভালো আসছে তো কোন স্কুলে জিজ্ঞেস করে জিজ্ঞেস করলে কোন স্কুলে এরপর আশা করি যারা বাকি আছে তাদের সবার নামই উঠে যাবে। তারপর হচ্ছে 1585 1412 1496 ও এই স্কুলেরই 1466 1466 এই তোমার টু ঠিক আছে কিসে এইটা 1402 কোনো ভাগ্য ভালো ঢাকা শহর হতে হবে 1402 1775 1465 1470 1593 এটা আসলে ভাই বিরাট একটা ভাগ্য আসলে লটারিতে 1565 1603 1430 এটাই তো স্যার বোঝাতে পারি না এটা এটা 1610 গভর্নমেন্ট ল্যাবরেটরিতে যান সেখানে কিন্তু ফিডার স্কুল হিসেবে রয়েছে 1711 1416 1784 এই মেয়েটা চেয়ারে দেখেন তো স্যার। এই যে, 1648 আমরা কিন্তু একজন সাব ইন্সপেক্টর ওখানে কিন্তু চুপচাপ এসে বসে আছে 1542 জানি ছোটবেলা থেকে এই স্কুলে পড়ছে না না যদি আমি এই স্কুলে পড়া প্রমোশনটা না পাই তাহলে আমি বললো না যে ছোটবেলা থেকে পড়ছি আমাদেরটা হয়ে যাবে আগামীতে ফটো হবে এটা 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 করে ফেলাম যে সেটা করতে পারে স্কুলেরগুলো তারা থাকবে তারা অগ্রাধিকার পাবে দুইটাই নিয়ে আসছে দুইটাই নিয়ে আসছে কোথায় গেছে ওটা দেখে আনেন দেখে না সেটাই আপনি তো এখন আছে নাই রশিদুল স্যার কি করেন একটু দোয়া করেন না যুবরাজের জন্য এই ভালো করে নাড়া দেন স্যার নাড়া দেন। আমার ভালো করে নাড়া দেন এইবার হচ্ছে 1753 1753 2270 1738 1481 1674 1432 ভাই আস্তে চিৎকার দিও আজকে আস্তে দিও চিৎকার বুঝছো আর এটা একটা বিশাল আনন্দের কি করুন না 1601 1687 1686
1621 1515 দুইটা 15 আর কতগুলো আসবে? আর নাই বেশি কয়টা হলো 199 আর 18টা পাঠান 99টা হয়েছে আর 18টা দাও একসাথে, তারপরে আমরা ওয়েটিং পাস করি 18 স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি এটা ঘূর্ণা দেন দেন না না দূরে আছে আচ্ছা ঠিক আছে। টুইটের একজন আসছে, হইতে পারে এখানে আপনারটা হয়েছে? একজন টুইট আল্লাহ আমাকে সামনে শীত খুব সারা গলে দোয়া এই দুইটা এই তিনটা নিয়ে আসছে আচ্ছা অসুবিধা নেই এইখানে এই আচ্ছা 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 দাঁড়ান দাঁড়ান, ও কিন্তু তিনটা নিয়ে আসছে একসাথে। নিশ্চয় কি করার আছে দেখে তো রানে না রাখেন 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 গুইনা লই একটু উঠে গেলে কোনটা আছে কোনটা রাখো রাখো একটু দাঁড়ান একটু গুনে নেন, একসাথে তিনটা নিয়ে আসতেছে, একটু গোনা দিয়ে নেন। 1 2 3 4 হ্যালো হ্যালো 6 হ্যালো 7 হ্যাঁ ভাই, আমি হাই স্কুলে যে ভর্তি পরীক্ষা দিয়েছি, হাই স্কুল 12 13 পাঁচটা 5 5 স্যার এই হয়েছে? তো পাঁচটা। পাঁচটা পাঁচটার পরে আরো ওয়েটিং এর 5টা দেখো, ওইটা পরে এটা শেষ হলে একটা নয় একটা এখানে আপনারা তো নিজেই দেখছেন। এখানে রাখো, হ্যাঁ যাও 1 2 3 4 5 এই পাঁচটা আমার কাছে দেন, আপনার ওগুলো বলতে থাকেন। এইবার আমরা যে কয়েকটা বাকি আছে 18টা একবারে উঠিয়ে নিয়েছি। এর ভিতরে আশা করি যারা বাকি আছে তাদের সবার নামই আছে, যারা বেশি আশা করছে তাদের নামও আছে। 1410 1410 1490 1490 1735 1632 1421 1448 1450 1439 1600 1600 1638 1521 1644 1706 1504 1477 1462 1553 শেষের টাকা শেষেরটা আপনার, আচ্ছা আরেকটা আছে সর্বশেষ, দেখি কার 1668 কে আছে এখানে 1668 ওই যে পিছনে। থ্যাংক ইউ। আমাদের এর সাথেই 117 জন মেয়ে আমরা পেয়ে গেছি। এখন ওয়েটিং এর জন্য 5 জন রাখবো, 5 জনকে পাঠান। যদি এখান থেকে কেউ ভর্তি না হয় তাহলে 5 জন। তারপরে আমরা শেষ করব। আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ। আপনারা অধরচন্দ্রকে ভালোবাসেন মনে প্রাণে, এই জন্য আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আশা করি
অধরচন্দ্রের সাথেই থাকবেন। এইবার হয় নাই, হয়তো তাদের আগামীতে হবে। কোনো না কোনো পর্যায়ে আপনারা অবশ্যই অধরচন্দ্রের সাথে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা 5 জন ওয়েটিং, এই 5 জন ওয়েটিং 1580 1625 সব জায়গায় তো হয় এটা, বিকরণ হচ্ছে না। 1536 1754 রুলস আছে নাকি? নিয়ম না থাকলে তো এটা উঠায় দেওয়া উচিত। 1771 কোথায় যাবে? এই 5 জন ওয়েটিং, এর সাথেই আমাদের লটারি শেষ হলো। আপনাদের জন্য নির্দেশনা আছে। আমরা সমাপনী বক্তব্য দেওয়ার আগে আমাদের কাউন্সিলর মহোদয় উপস্থিত আছেন, নিউটন ভাই সবার উদ্দেশ্যে যে একটি কথা বলবেন, তারপরে আমাদের মাননীয় শিক্ষা অফিসার মহোদয় তিনি সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাভার অধরচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের যে ভর্তির যে প্রক্রিয়া, আমি অত্যন্ত আনন্দিত। আবার অনেকে কষ্ট পেয়েছেন, আসলে অনেকে সুযোগও পান নাই। অত্যন্ত সততার সাথেই কিন্তু আজকে কাজটি হয়েছে, যেটা এখানে সরকারি কর্মকর্তা সবাই আছেন, টিউরো ম্যাডাম ছিলেন, আপনারা দেখেছেন, এবং লাইভে সেটা প্রচার করা হয়েছে। এখানে কোনো ধরনের কোনো যেটাকে আমরা সজলবৃত্তি বলি, সে ধরনের কোনো সুযোগ নেই। সরাসরি আপনারা দেখেছেন কিভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমি আমার অত্যন্ত প্রিয় শিক্ষককে আমি অভিনন্দন জানাই যে এর মধ্যে সুন্দর প্রক্রিয়া দেওয়ার জন্য। পাশাপাশি ভাই অনেকক্ষণ বসে আছে একটা কথা বলার জন্য, সাহস পাইতেছিলাম না। আগামী 16 জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন। এই স্কুলটি আমার এই ওয়ার্ডে, আমি চেষ্টা করেছি আপনাদের সুখে থেকে আপনাদের পাশে থাকার জন্য, সহযোগিতা করার জন্য। বাড়িটার দিকে একটু লক্ষ্য রাখবেন। বাড়িটার মার্কা হলো ফাইল টেবিলের মার্কা। আমি সবাই কাছে অনুরোধ করবো, আগামী 16 জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে আমি নির্বাচন সিটি নিউটন আমাকে